আজ বানাবো মোমো। তো তার জন্য কিছু সবজি নিয়েছি খানিকটা বাঁধাকপি, খানিকটা ক্যাপসিকাম, গাজর, বিনস। প্রথমে এগুলো একটু কুচিয়ে নেব। খানিকটা চিকেন কিমা নিয়েছি, সেই সাথে সবজিগুলো কুচিয়ে রেখেছি, সবজি কুচিটাও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিলাম। এখানে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচি। দিলাম গোলমরিচের গুঁড়ো। দিলাম এখানে 1 চামচ সয়া সস। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নেব। তো নুনটা এখন দেব না, নুনটা যখন আমি বানাবো তখন আমি নুনটা মেশাবো। তো ভালো করে মেখে নেব। সেই সাথে দিয়ে দিলাম খানিকটা সাদা তেল, ভেতরটা জুসি ভাব হয়। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্টে রাখবো। ময়দাটাকে মেখে নেব। 1 কাপ ময়দা নিলাম, দিলাম পরিমাণ মতো নুন, দিলাম খানিকটা তেল। ময়দার একটা ডো বানিয়ে নিলাম। এই ময়দা থেকে আমি 2টো গোলা বানিয়ে নিলাম। এখন বেলে নেব। একটা রুটি বেলে নিলাম। এখন আমি এই একটা বাটি দিয়ে গোল করে কেটে নেব। এখন আমি নুনটা দিলাম। নুনটা একটু পরিমাণে কম দিলাম, কারণ সয়া সস দেওয়া আছে, ওই জন্য নুনটা পরিমাণে কম দিলাম। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে পুরটা নিয়ে নিলাম। চারপাশে একটু জল লাগিয়ে নিলাম। তো আমি ভালো মোমোর শেপ দিতে পারি না, তো আমার কাছে মনে হলো এই শেপটাই সবচেয়ে সহজ। তো এটাকে মুড়ে দিলাম। দিয়ে দুপাশ জুড়ে দিলাম। একটা দিকে জল লাগিয়ে নিলাম, নিয়ে এই পাশটায় আমি জুড়ে দিলাম। এরকমভাবেই আমি সবকটা তৈরি করে নেব। তো এরকমভাবে আমি সবকটা তৈরি করে নিলাম। এখানে একটা ঝাঁঝরি ফুটো থালা নিয়ে নিলাম, ঝাঁঝরি করা থালা দিয়ে খানিকটা তেল মাখিয়ে নেব। একটা পাত্রে জল বসিয়ে দিলাম। এই ঝাঁঝরি থালাটাও বসিয়ে দিলাম এটার মধ্যে। মোমোগুলো সব বসিয়ে দিলাম। তো মোমোগুলো সব বসিয়ে দিলাম। এখন আমি 15 থেকে 20 মিনিটের জন্য ভাপিয়ে নেব। একটা ঢাকা দিয়ে দেব। উপর থেকে খানিকটা তেল ব্রাশ করে দেব। ফিরে এলাম আমি 20 মিনিট পরে। ভাপানো কমপ্লিট। এখন আমি নামিয়ে নেব। তো কমপ্লিট করে নামিয়ে নিলাম। তো শেপটা যেমনই হোক, যদি বাইরে ঘরেই বানিয়ে এরকমভাবে বাচ্চাদের খাওয়ানো যায়, তাহলে তো আর বাইরে থেকে কিনতে হয় না। তো আজ এই পর্যন্তই। আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে।